এই ইসলামিক ফাউন্ডেশনকে আমরা শুধু চাঁদ দেখা কমিটি রাখবো না। চাঁদাবাজ যদি বন্ধ হয় ঠিক হয়ে যাবে বাংলাদেশ। দুর্নীতি দমন কমিশন, ওরা তো দুর্নীতি দমন করবে, বরঞ্চ ওদের নামে হলে সবচেয়ে দুর্নীতির মামলা বেশি দেওয়া প্রয়োজন। আমরা আশা করি যে আমরা সরকার গঠন করলে দেশের যে চাকরিতে যে বৈষম্য রয়েছে সেই ঘরে ঘরে চাকরি দেওয়ার ইনশাল্লাহ আমরা ব্যবস্থা করব, যাতে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হয়ে কোনো দলের কাছে কারো মাথা বিক্রি করতে না হয়, নিজস্ব স্বকীয়তা সবার যাতে বাস্তবিক অর্থে বজায় থাকে। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন যে এখানে বায়তুল মোকাররমের আশেপাশে বিভিন্ন দোকান দখল করা হয়েছে, দোকান থেকে চাঁদা নেওয়া হয়ে থাকে। আমরা বায়তুল মোকাররমের সব ব্যবসায়ীকে আশ্বস্ত করতে চাই, 12 তারিখে ইনশাল্লাহ শাপলাকলিকে বিজয় করুন, আর একটি দোকানও আমরা ইনশাল্লাহ চাঁদাবাজি করতে দিব না। কোনো দোকান আপনাদের দখল হবে না। এবং বায়তুল মোকাররমে আপনারা ওয়াশরুমে গিয়ে দেখবেন, অজুখানায় গিয়ে দেখবেন, খুবই অব্যবস্থাপনার মধ্যে দিয়ে রয়েছে। এই অব্যবস্থাপনা যদি আমরা শেষ করতে হয়, তাহলে বায়তুল মোকাররমে সরকারের যে কমিটিগুলো রয়েছে এগুলি স্ট্রং করতে হবে। এই ইসলামিক ফাউন্ডেশনকে আমরা শুধু চাঁদ দেখা কমিটি রাখবো না, ইসলামিক ফাউন্ডেশনকে বাংলাদেশের একটি কার্যকরী প্রতিষ্ঠান হিসাবে আমরা গড়ে তুলব বাংলাদেশে। আপনারা জানেন আমাদের এই আসনে একটি দুদক রয়েছে, দুর্নীতি দমন কমিশন। ওরা তো দুর্নীতি দমন করবে, বরঞ্চ ওদের নামে হলে সবচেয়ে দুর্নীতির মামলা বেশি দেওয়া প্রয়োজন। কারণ জনগণের টাকা নিয়ে যারা ঋণ খেলাপি করেছে, দ্বৈত নাগরিক হয়েছে, তারা বাংলাদেশে যে ধরনের রাজত্ব কায়েম করতেছে, আমরা দুদকের মাধ্যমে শক্তিশালী করে দুদককে এই ধরনের ব্যবস্থাকে বাংলাদেশে চিরতরে নিশ্চিহ্ন করে দেবে ইনশাআল্লাহ। আমাদেরকে বলা হয়ে থাকে যে আমরা নাকি নারীদেরকে প্রেজেন্ট করি না, আমরা সবচেয়ে উইমেন অধিকারের নিশ্চিত করার জন্য কাজ করবো ইনশাআল্লাহ। নারীদের শিক্ষা, নারীদের বাসস্থান এবং নারীদের অধিকারের জন্য আমরা কাজ করব। আপনারা জানেন যে সারা বাংলাদেশে 10 দলীয় জোটের একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ারে অনেকে ভয় পেয়েছে। ভয় পাইলে মানুষ কি হয়, ভারসাম্যহীন হয়ে পড়ে। ভারসাম্যহীন হয়ে বেফাস কথা বলা শুরু করেছে। আমরা ধৈর্য ধারণ করব, আমরা বেফাস কথা বলবো না, আমরা কাউকে ভয় পাই না। আমরা সবাই একমাত্র কাকে ভয় পাই? সবাই একমাত্র কাকে ভয় পাই? আমরা কোন পরিবারকে ভয় পাই? আমরা কোন সন্ত্রাসীকে ভয় পাই? আমরা কোন চাঁদাবাজকে ভয় পাই? প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আজকে আমরা গণসংযোগ করব। এই ইলেকশনে গণভোটে হাঁকে জিতিয়ে নিয়ে আসতে হবে। কেন নিয়ে আসতে হবে? তাহলে যাদের মনে খাহেশ হয়েছে অনেক দিন ক্ষমতায় থাকবে, তাদের ওই খায়েশকে আমরা ভেঙে দিব। যাদের মনে খায়েশ হয়েছে যে ক্ষমতাটা একবার পাই, সবার উপরে নির্যাতনের স্টিমুলা চালাবো, তাদের এই ধরনের খায়েশ আমরা ভেঙে দেব ইনশাল্লাহ। ঢাকা 8 আসনে সবাইকে বলবো, আপনারা শাপলাকলিকে বিজয় করুন। আমরা চাঁদাবাজদের দেখে ছাড়বো, আমরা সন্ত্রাসীদের দেখে ছাড়বো, আমরা দুর্নীতিবাজকে দেখে ছাড়বো। অনেকে আমাদেরকে বলে থাকে যে এই ছোট ইশতেহার, আমাদের ইশতেহার ছোট কিন্তু কাজ অনেক বড়। দুর্নীতি যদি বাংলাদেশে বন্ধ হয়, বাংলাদেশ ঠিক হয়ে যাবে। চাঁদাবাজ যদি বন্ধ হয়, ঠিক হয়ে যাবে বাংলাদেশ। বাংলাদেশে যদি সন্ত্রাসী বন্ধ হয়, বাংলাদেশ ঠিক হয়ে